আমি আপনাকে কথা দিচ্ছি মাতা, যখন আমার বংশনাশের সময় আসবে তখন আমি প্রথম সুদর্শন চক্র দ্বারা প্রহার করব। না না না, এত ভয়ঙ্কর অভিশাপ কি করে আমার মুখ থেকে নিঃসৃত হলো? না মাতা, আপনার কোনো দোষ ছিল না। আশীর্বাদ আর অভিশাপ তো সময় নিজের পরিকল্পনা অনুসারে আহ্বান করে। আপনার বাক্য তো কেবল নিয়তির অমোঘ কার্যের নিমিত্ত মাত্র। যাদবদের বিনাশও অনিবার্যই। যাদবদের বিনাশ অনিবার্য কৃষ্ণ? তারা তো তোমার নিজের। ওদের সুরক্ষার জন্য তুমি কত সংঘর্ষ করেছ, দ্বারকা নগরী স্থাপন করেছ, আর তুমি তাদেরই বিনাশ করবে? আমি নই মাতা, সময় ওদের বিনাশ ঘটাবে। যদি যাদবরা এই যুদ্ধে অংশ নিত তবে তাদেরও বিনাশ হতো, কিন্তু ওরা এখনো পুরাতন ব্যবস্থা ও ঐতিহ্যের সাথে জীবন কাটাচ্ছে, কিন্তু আর অধিক দিন জীবিত থাকবে না। শীঘ্রই যাদব কুল ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু বাসুদেব, পরমাত্মা তাহলে এত বিশাল আয়োজন কেন করলেন? মহামন্ত্রী, আর্যাবর্তের এই পুণ্যভূমি 16টি জনপদ ও অনেক রাজ্যে বিভক্ত ছিল। এখানকার প্রজাদের এই জ্ঞানই ছিল না যে প্রকৃতপক্ষে তারা একই রাষ্ট্রের প্রজা। কিন্তু এখন সমগ্র আর্যাবর্তে একটি শাসন হবে মহামন্ত্রী, একই প্রকার ব্যবস্থা হবে। একজন রাজা থাকবে আর রাষ্ট্রের একটি নাম হবে, একই ধরনের সিদ্ধান্ত আর একই অনুশাসন হবে। এই ভূমিতে একটি ধ্বজা থাকবে আর সবার জন্য একই রূপ ন্যায় বিচার হবে। আর্যাবর্তের এই ভূমি ভরতের নামে ভারত ভূমি আখ্যা দেওয়া হতো, কিন্তু এবার প্রথমবার একে ভারত রাষ্ট্র আখ্যা দেওয়া হবে। মহাভারতের এই যুদ্ধ, মহাভারতের এই কথা অনেক সত্যকে প্রতিষ্ঠিত করে, কিন্তু অন্তিম সত্য এটি যে বিচ্ছিন্নতা ও বিভেদই অধর্মের মূল কথা, আর একাত্মবোধই ধর্মের আধার। কি রূপে? স্বয়ং বিচার করুন। মানুষের হৃদয় সুখের আশায়, অধিকার ও সম্পত্তির বাসনা দ্বারা বেষ্টিত থাকে, কিন্তু আপাত দৃষ্টিতে মানুষ নিজের মাতা পিতা, সন্তানাদি, ভ্রাতা ভগিনী অথবা পত্নীর সাথে উচিত ব্যবহারই করে, কোনো অন্যায় করে না। সে সুখ আর সম্পত্তিকে সমান ভাগে বন্টন করে ভোগ করে, কারণ সে জানে যে তার সুখের ভিত্তি হল তার পরিবার, তার সুখের কারণও তার পরিবার। মানুষ এও জানে যে তার সুখ সমাজ থেকে প্রাপ্ত হয়, কিন্তু
সে সমাজের সাথে অন্যায় করেই ফেলে, সমাজকে শোষণ করতেই থাকে। কারণ সে সমাজকে নিজের সুখের কারণ বলে মান্য করে না, সে সমাজকে নিজের সুখের সাধনা মান্য করে। বিভেদ কেবল কারণ ও সাধনে। কিন্তু মানুষের যখন এই বোধ জাগ্রত হয় যে সমগ্র সংসার পরমাত্মারই রূপ, প্রত্যেক জীব পরমাত্মারই অংশ, অর্থাৎ কেউ পর নয়, সবাই আপন, এই সমগ্র সংসার নিজেরই পরিবার, তখন ক্রোধের কোনো কারণই অবশিষ্ট থাকে না। সমস্ত সংঘর্ষ, বৈরিতা, প্রতিশোধ বিনষ্ট হয়ে যায়। অন্তরে পরমাত্মা আর সংসারে একাত্মতা, এটি ধর্মের মূল সিদ্ধান্ত। মহাভারতের এই যাত্রা ক্রোধ হতে বোধ অভিমুখে যাত্রা, বিচ্ছিন্নতা হতে একাত্মতা অভিমুখে যাত্রা। এই ভূমিতে বসবাসকারী প্রজাগণ যতক্ষণ এই মহাভারতের কথা নিজেদের স্মৃতিতে জীবিত রাখবেন, ততক্ষণ এরূপ বিধ্বংস পুনর্বার হবে না। যে কোনো শক্তি এই মহত্বের বস্ত্র হরণ করতে পারবে না। এই যাত্রায় আমার সাথে গমনকারী যাত্রীকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের হৃদয়ে ধর্মের বীজ স্থাপিত হয়েছে, সেখানে ধর্মের পুষ্প বিকশিত হয়েছে। আপনার কল্যাণ হোক, সংসারের কল্যাণ হোক। ওং সহনাভবতু। ঈশ্বর আমাদের রক্ষা করুন। সহনৌ ভুনক্তু। আমরা সবাই মিলে সুখ ভোগ করব। সহ বীর্যং করবাবহে। একে অপরের লাভ হেতু প্রয়াস করব। তেজস্বী মাবধীতমস্তু। আমাদের সবার জীবন তেজ দ্বারা পূর্ণ হোক। মা বিদ্বেষাবহে। পরস্পরের প্রতি কোনো দেশ অথবা ঈর্ষা না থাকে। ওম শান্তি শান্তি শান্তি। কথা শোনো সংগ্রামে, বিশ্বের কল্যাণে। ধর্ম ধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলুষ কলঙ্ক। কথা শোনো স্বার্থের পরমার্থে। শক্তির কথা, ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনের সার সত্যের কথা। যুগে যুগে দেশে দেশে সৃষ্টির প্রতিভাসে